বায়ান্নর ভাষা আন্দোলনে মানুষ একবার ছাত্ররা তরুণরা জীবন দিয়ে তাদের মায়ের ভাষাকে রক্ষা করেছে রাষ্ট্রভাষা হিসেবে। আবার সেই 52 থেকে 69 মাত্র কয় বছর, এই 17 বছরের মাথায় আবার স্বৈর শাসনের বিরুদ্ধে আন্দোলন করা লাগে, জীবন দেয়া লাগে, তারপরে স্বৈর শাসনের পতন ঘটে, আইয়ুব খানের স্বৈর শাসনের পতন। আবার 69 থেকে আপনার 70-এর নির্বাচনে জয়লাভ করার পরে তৎকালীন আওয়ামী লীগকে যখন ক্ষমতা দেওয়া হচ্ছিল না এবং মানুষের দীর্ঘদিনের যে পুঞ্জীবিত ক্ষোভ এবং সংগ্রামের ধারাবাহিকতা, যার ফলে মুক্তিযুদ্ধ হয়েছে। মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি, একই বিদেশি শক্তির অত্যাচার নির্যাতন থেকে আমরা মুক্তি পেয়েছি। কিন্তু আমরা কি দেখলাম, স্বাধীন দেশে উইদিন ফিউ ইয়ার্স 71-এর দেশ স্বাধীন হলো, 82 সালে আবার সামরিক স্বৈর শাসন বাংলাদেশের মানুষের মাথার উপরে জেঁকে বসলো এবং সেই স্বৈর শাসন হঠাতে মানুষকে 8 বছর ধারাবাহিক আন্দোলন সংগ্রাম করতে হয়েছে। তারপরে 90-এর স্বৈর শাসনের পতন হয়েছে এবং 90 পরবর্তী সময় আমরা কি দেখেছি, আবার সেই 2000 আপনার, যদিও ওটা একটা রাজনৈতিক সংকট ছিল, বাট ম্যাসিভ আকারে গণ অভ্যুত্থান বলতে গেলে এই 24-এর গণ অভ্যুত্থানকে বলতে হবে। যদি আওয়ামী লীগ 2008 সালে এই বিদেশি ষড়যন্ত্রের ব্লু প্রিন্টে ক্ষমতায় না আসতো, তাহলে হয়তো এই স্বৈর শাসন আমাদের উপরে ঝেঁকে বসতো না। কিন্তু হয়েছে 52 থেকে 71, 52 থেকে 69, 71, আবার এইদিকে আপনার 90, এইদিকে 2008 সালের 111, আবার এই 24-এর গণ অভ্যুত্থান। প্রত্যেকটি সংকটে যারা রক্ত ঝরিয়েছে, জীবন দিয়েছে, তারা কিন্তু সাধারণ মানুষ। তারা ভেবেছিল যে যদি এই অবস্থার পরিবর্তন করা যায়, দেশটাকে যদি সঠিকভাবে গড়ে তোলা যায়, বিশেষ করে ঐতিহাসিক যে 3টা মুভমেন্ট 52, 71, 90, 24, এই 4টি ম্যাস মুভমেন্টে এখানে দেখেন সাধারণ মানুষ, ছাত্র যুবক তরুণরাই কিন্তু নেতৃত্ব দিয়েছে, রাজনৈতিক নেতৃত্ব না।